সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। আমার বাবার পরনারীর সাথে সম্পর্ক ছিল। এই নিয়ে বাবা মায়ের মাঝে খুব ঝামেলা হতো। প্রায়ই দেখতাম মাকে ওই পরনারীর জন্য মারধর করতো বাবা। তারপর আবার মাকে ডিভোর্স দিয়ে বাবা ওই পরনারীটাকে বিয়ে করেন। বাবা মায়ের বিচ্ছেদের পর আমি খুব একা হয়েছিলাম। বাবার এই কাজের জন্য পুরুষ জাতটাকে আমি খুব ঘৃণা করতাম। বর্ষণের সাথে পরিচয় হওয়ার পর বুঝতে পারি যে সব পুরুষ এক না, কিন্তু আমি ভুল ছিলাম। আমার বাবার মতো বর্ষণও একজন প্রতারক। সে আমায় ছাড়াও আরও একটা মেয়ের সাথে রিলেশনে আছে। ভালো থাকার জন্য ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু দেখছি ভালো থাকাটা আমার কপালে নেই। অনর্গল কথাগুলো বলে তাচ্ছিল্যের হাসি দিয়ে দীর্ঘ শ্বাস ফেলে জল। নূপুর কী বলবে ভেবে পায় না। এত আঘাতের কারণেই হয়তো মেয়েটা এত চুপচাপ। নূপুর আর জল কলেজ জীবনের বন্ধু। ভাগ্যক্রমে দুজন একই ইউনিভার্সিটিতেও পড়ার সুযোগ পায়। সে কলেজের শুরু থেকে নূপুর দেখে আছে জল খুব একটা কথা বলে না, কারো সাথে মিশেও না, সবসময় একা থাকে। নূপুর জলের বিপরীত স্বভাবের, সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিশতে পারে। বেশ কয়েকদিন ধরেই জল মাত্রাতিরিক্ত চুপচাপ হয়ে গেছে। এমনকি নূপুরের সাথেও সে প্রয়োজন ছাড়া কথা বলতো না। ক্যাম্পাসে আসতো, ক্লাস করে আবার চলে যেত। নূপুরের মনে সন্দেহের দানা বাঁধে। কি এমন হলো মেয়েটার যে হঠাৎ করেই এমন চুপচাপ হয়ে গেল? আজ চেপে ধরাই জল কিছু কথা নূপুরের সাথে শেয়ার করে। মেয়েটার উপর দিয়ে এত কিছু গেছে। জলের জায়গায় নূপুর হলে তো কেঁদেই ভাসাতো, অথচ জল যন্ত্রমানবের মতো অনর্গল কথাগুলো বলে গেল। কণ্ঠে চোখে মুখে কোনো বিষাদের ছাপ নেই তার। কথাই বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। মেয়েটার ক্ষেত্রে ঠিক তাই ঘটেছে। একের পর এক আঘাত মেয়েটাকে অনুভূতিহীন পাথর করে দিয়েছে। তো এখন কি করবি? রিলেশনটা কন্টিনিউ করবি না ব্রেকআপ করবি? কিছুই না, যেমন চলছে চলতে থাক, আমি এর শেষটা দেখতে চাই। নূপুরের কথার জবাবে বলে জল। নূপুর কি বলবে ভেবে পায় না, চুপ করে জলের পাশে বসে থাকে। জল উঠে চলে যায়। বাসায় গিয়ে অন্ধকার ঘরটায় গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় জল। এই ঘরটা প্রায়ই অন্ধকার থাকে। দিনের বেলায় ভেন্টিলেটর দিয়ে দিনের আলো প্রবেশ করলেও রাতের বেলায় ঘরটা খুঁটখুঁটে অন্ধকার। হঠাৎ করে কেউ এই ঘরে ঢুকলে নিশ্চিত তার গা শিউরে উঠবে এর নিস্তব্ধতায়। লকেটে থাকা পারিবারিক ছবিটাই আলতো করে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে জল বলে, ছোটবেলা কি সুন্দর ছিল না? বাবা মা আমরা এক ছিলাম। কোনো অশান্তির ছায়া ছিল না তখন আমাদের জীবনে। আজ তোমরাও আলাদা, আমিও আলাদা। শান্তি সুখ জিনিসটা কি তোমাদের আলাদা হওয়ার সাথে সাথে ডুবে গেছি। এই বাড়িটায় জল একা থাকে। তার বাবার দেওয়া জন্মদিনের উপহার এই ছোট্ট বাড়িটা। ব্যবসায়ী হওয়ায় জলের বাবার টাকার অভাব ছিল না। মেয়ের কিছু প্রয়োজন বোধ করলে মেয়ে বুক ফুটে বলার আগে তিনি তা মেয়েকে এনে দিতেন। সেইবার ছিল জলের 20তম জন্মদিন। জলই বোধহয় প্রথম সন্তান যে জন্মদিনের উপহার হিসেবে তার বাবার কাছে থাকার জন্য আলাদা বাড়ি চায়। মেয়ের আবদার ফেলতে পারেননি জলের বাবা। 1 মাসের মাথায় জলকে তিনি বাড়ি উপহার দেন। ডুপ্লেক্স বাড়িটির নিচের তলায় বড় এরিয়া জুড়ে ডাইনিং রুম, কিচেন আর ড্রয়িং রুম। দোতলায় থাকার জন্য 4টি কক্ষ, যার একটিতে জল থাকে আর বাকি 3টি রুম ফাঁকায় পড়ে আছে। সেদিন পাশের ঘরটাতে গিয়েছিল জল। ভেন্টিলেটরে একজোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে। যাক, এই বিশাল ফাঁকা বাড়িটায় জলের কেউ অন্তত সঙ্গী হলো। শুরুতে মেয়েকে একা একটা বাড়িতে ছাড়তে চাননি জলের বাবা। কেয়ারটেকার হিসাবে এক মহিলাকে রেখেছিলেন, কিন্তু সে চাকরি ছেড়ে চলে গেছে। জলের আচরণ নাক তার অদ্ভুত ভয়ানক লাগতো। অবশ্য তা স্বাভাবিক। জল কারো সাথে কথা বলে না। ভার্সিটির প্রোগ্রামগুলোতে যা যায়
তাছাড়া কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে না সে। গেলেই আত্মীয় স্বজনদের টিটকারি দেওয়া কথা শুনতে হয়, যা জলের খুব বিরক্ত লাগে। প্রথম দিকে মহিলার কাছে সব স্বাভাবিকই ছিল, একটা মানুষ কথা কম বলতেই পারে। কিন্তু যতদিন যায় ততই মহিলা বুঝতে পারে জল আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো না। প্রায় রাতেই সে চিৎকার দিয়ে কেঁদে উঠত, কখনো বা অট্ট হাসির শব্দে মহিলাকে ভয় পাইয়ে দিত। এত বড় বাড়িতে রাতের শুনশান নীরবতার মাঝে জলের কর্মকাণ্ডগুলো ভুতুড়ে পরিবেশের সৃষ্টি করত। তাই সে চাকরি ছেড়ে দেয়। বর্তমানে জল বাড়িটায় একাই আছে। ফোনের মৃদু কম্পনে জলের ঘুম ভাঙে। ফোন তুলে স্ক্রিনে বর্ষণের নাম্বার দেখতে পায়। উঠে বসে গলাটা ঝেড়ে নেয় জল, যাতে জলের কিছু বর্ষণের কাছে অস্বাভাবিক না লাগে। হ্যালো, ব্যাপার কি জল? বেশ কয়েকদিন হলো তোমায় ক্যাম্পাসে দেখছি না। শরীর ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, এভরিথিং, ডোন্ট ওয়ারি। সব কিছু যদি আলহামদুলিল্লাহ হয় থাকে, তাহলে ক্যাম্পাসে দেখছি না কেন তোমায়? মেসেজেরও রিপ্লাই দিচ্ছ না। আমি 22 ঘন্টা আগে মেসেজ দিয়েছি, তুমি সিনই করনি, আর আমায় বলছো আমি রিপ্লাই দিচ্ছি না। দেখেছো, ব্যস্ততার মাঝে একদম হয়ে ওঠেনি। আচ্ছা, এনিওয়ে, আমার ভালো লাগছে না, আমি রাখছি। বর্ষণকে কিছু বলার সুযোগ না দিয়েই জল ফোন কেটে দেয়। দীর্ঘ শ্বাস ফেলে তাচ্ছিল্যের হাসি দেয়। নিজে নিজেই বলতে লাগে, অভিনয়টা ভালোই পারো তুমি বর্ষণ। তোমার ব্যস্ততা তো আদিবা। আমি জানি তুমি সারাদিন অনলাইনে থাকো, অ্যাক্টিভ, স্ট্যাটাস অফ করে চোরের মতো আদিবাকে সময় দাও। আমি তো পুরনো হয়ে গেছি, আমাকে আর ভালো লাগে না। তাই তুমি অট্ট হাসি দেয় জল, তারপর মুহূর্তেই কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন তুমি এমন করলে? পুরনো হয়ে গেছি, ভালো লাগছে না বলে হতো। আমার ছায়াও পড়তো না তোমাদের জীবনে। কিন্তু তা না করে দিনের পর দিন এক ভালোবাসার কাঙালিনীর সাথে তুমি ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। ভুল করেছিলাম তোমায় বিশ্বাস করে। সব পুরুষরাই এমন ঠকবাজ প্রতারক। 3টে বাজে। আজ জল মায়ের সাথে দেখা করতে যাবে মামাদের বাসায়। অনেকদিন ধরেই জলকে যেতে বলছিল ওর মা। জলের বাবা মায়ের যখন ডিভোর্স হয়, জল তখন ক্লাস 7-এ পড়তো। বয়সন্ধিকালে প্রত্যেকটা সন্তানেরই বাবা মাকে খুব প্রয়োজন হয়। জল সেই সময়টাতে পুরো একা ছিল। খুব অল্প বয়সে নিজেকে সামলাতে শিখে গিয়েছে সে। আলাদা বাসায় আসার পর জল তার মায়ের সাথে যোগাযোগ করতে পারে। সেখানে থাকতে বাবার ভয়ে তা আর করা হয়ে ওঠেনি। কোনো রকমে দুপুরে খাবার খেয়ে জল মামাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জল বাসায় ঢুকতেই জলের মামাতো বোন পরি এসে জলকে আপু বলে জড়িয়ে ধরে। পরি জলের ছোট মামার মেয়ে। জলের খুব আদরের। মানুষের কাছে জল অ্যানসোশাল হলেও পরির কাছে জল তার বেস্ট ফ্রেন্ড। জল ব্যাগ থেকে বের করে ক্যাডবেরি পরি হাতে দেয়। পরি খুশিতে গদগদ হয়ে বলে, থ্যাংক ইউ জল আপনি। জল মুচকে হাসে। জলের মা ভিতর থেকে বেরিয়ে আসেন। জলকে দেখে তিনি আনন্দে কেঁদে দিয়ে মেয়েকে জড়িয়ে ধরেন। জলের কপালে চুমু খেয়ে বলেন, এত বড় হয়ে গেছে আমার জলটা। মা, সময় থেমে থাকে না। অনেক কিছুই বদলে যায় সময়ের সাথে। আমিও বদলে গেছি, বড় হয়ে গেছি। তা তো দেখতেই পারছি। তুই বস, আমি তোর জন্য পায়েস আনছি। অত ঝামেলা তোমার করতে হবে না মা। পায়েস না, তোর পছন্দের ছিল, এখন আর নেই। জলের মা কথা শেষ করার আগেই জল বলে। জলের মায়ের হাসি কিছুটা মলিন হয়। তিনি মেয়েকে জিজ্ঞেস করেন, তাহলে কি খাবি বল? কড়া করে 1 কাপ চা খাওয়া যেতে পারে, চিনি দিও না। জলের মা আর কিছু বলেন না। মেয়ের চোখ মুখ দেখেই উনি বুঝে ফেলেছেন মেয়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেই ছোট্ট হাসি খুশি চঞ্চল জল অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত নিস্তব্ধতা যেন তার কাছে এসেই ভিড় করেছে। বাকি পর্বের লিঙ্ক
পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে আর গল্প দেওয়া হবে না, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্প বোকা প্রেমিকা পর্ব 1 শেষ। ধন্যবাদ।